নমস্কার, আজকে আমি দেখাবো কোলেস্টেরলের জন্য খুব সিম্পল কিছু এক্সারসাইজ যেগুলো করে আপনি আপনার কোলেস্টেরলকে স্বাভাবিক রাখতে পারবেন। তো প্রথম এক্সারসাইজ আমি খুব সহজ এক্সারসাইজ দেখাবো যাতে কিনা সব মানুষ এটি ইজিলি করতে পারেন। দুটো পা দুদিকে আমি ছড়িয়ে দেব, এটাকে বলে ত্রিকোণাসন। মোটামুটি 2.5-3 ফুটের একটা গ্যাপ থাকবে, অথবা আপনি যতটুকু গ্যাপ রাখতে স্বাভাবিক স্বচ্ছন্দ বোধ করবেন ততটুকু আপনি গ্যাপ রাখুন। এইবারে দুটো হাত দুদিকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। ওকে, এইবারে ডান হাত আমি উপরে তুললাম আর বাঁ হাত আমি বাঁ পায়ের কাছে একদম গোড়ালির কাছে নিয়ে যাব। ডান হাত পা সোজা থাকবে, বা পাও সোজা থাকবে, বডি একটা খুব সুন্দর একটা স্ট্রেচ আসবে সাইডে। এইভাবে 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড থাকার পরে হাত আবার স্বাভাবিক জায়গায় নিয়ে আসুন। এবারে বাঁ হাত তুলে দিন মাথার উপরে। এবারে ডান হাত নিয়ে যান ডান পায়ের একদম গোড়ালির কাছে, আর বাঁ হাত স্বাভাবিক একদম স্ট্রেট থাকবে। এইভাবে 5 সেকেন্ড হোল্ড করুন এন্ড দুটো হাত দুপাশে রেখে আবার স্বাভাবিক জায়গায় চলে আসুন। এইভাবে আপনারা 5 বার করুন, মানে ডান পা 5 বার, বাঁ পা 5 বার। ঠিক আছে? এরপরে নেক্সট আমি যেটা করব সেটি হচ্ছে, দেখুন সেম দুটো পা দুদিকে ছড়িয়ে দিন। এবারে দুটো হাত দু সাইডে দিয়েছেন, এবার একটু ঝুঁকে যান। ঝুঁকে গেলেন, এইবারে ডান হাত নিয়ে যান বাঁ পায়ের কাছে আর বাঁ হাত নিয়ে আসুন ডান পায়ের কাছে। এইভাবে আপনারা করুন 10 বার। ডান দিক বাঁ দিক মিলিয়ে একবার, আবার ডান দিক বাঁ দিক মিলিয়ে 2 বার, এইভাবে 10 বার করুন। ওকে, নেক্সট করব তাড়াসন। তাড়াসন করার জন্য আমি স্বাভাবিক পজিশনে এইভাবে দাঁড়াবো স্বাভাবিকভাবে, আর দুটো হাতকে আমি উপরে তুলে দেবো, আর হাতকে এইভাবে ক্রস করে একদম উপরে তুলে দিয়ে একদম টান টান করে দেবো, স্ট্রেচ করব একটু, আর দুটো পা তুলে দেবো মানে টোয়ের উপরে দাঁড়াবো। এইভাবে 5 সেকেন্ড দাঁড়িয়ে তারপরে আবার স্বাভাবিক পজিশনে চলে আসব। এইভাবে করব 5 বার অথবা 10 বার। নেক্সট করব পদ্মাসন। পদ্মাসন কিভাবে করব দেখুন। ডান পা নিয়ে যাচ্ছি, বাঁ কুচকির কাছে এইভাবে রাখলাম। ওকে, আর বাঁ পা তুলে আবার ডান কুচকির কাছে এই জায়গাটা এইভাবে টাচ করে রিল্যাক্স। এইভাবে চিন মুদ্রায় বেশ কিছুক্ষণ এইভাবে বসুন, মেরুদণ্ড সোজা। যাদের হাঁটুতে ব্যথা তারা কিন্তু এই আসনটি করতে পারবেনও না, আর করার চেষ্টা করবেনও না। তাছাড়া বাকি সবাই করতে পারেন। এই পাটি যখন আমি ফার্স্ট টাইম উপরে তুলেছিলাম, তার মানে সেকেন্ড টাইমে যখন করব তখন আমি বাঁ পাটি উপরে তুলছি। কেমন? তুলে এইভাবে আমি বসবো রিল্যাক্স। নেক্সট যে এক্সারসাইজটি করব সেটি হচ্ছে জানুশিরাসন। জানুশিরাসন আমি কিভাবে করব? প্রথমে দুটো পা এরকম সোজা করে আমি বসলাম, পা ছড়িয়ে বসলাম, তারপরে একটা পা ভাঁজ করে একদম দেখুন এই মিডিলে এইভাবে আমি রাখলাম। কেমন? এইভাবে রেখে আর অন্য হাত দিয়ে আমি পাটি এভাবে ধরে যতটা সম্ভব আমি নিচের দিকে মাথা নিচু করব। একদম যদি মাথা হাঁটুর সাথে লাগিয়ে দিতে পারেন তবে তো খুব ভালো। এইভাবে আপনি থাকুন 10 সেকেন্ড, তারপরে রিল্যাক্স করে অন্য পা আবার এইভাবে করুন। কেমন? এইভাবে রেখে তারপরে দুটো হাত দিয়ে পাটা ধরে যতটা সম্ভব মাথা নিচু করুন। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে তারপরে রিল্যাক্স নর্মাল পজিশনে চলে আসুন। হয়ে গেল জানুশিরাসন।
এইভাবে ডান পা 5 বার আর বাঁ পা 5 বার। নেক্সট করব উষ্ট্রাসন। উষ্ট্রাসন কিভাবে করব? আমি এই পজিশনে চলে আসব, ঠিক আছে? এই পজিশনে হাফ দাঁড়ানো যেটা বলে, এইভাবে পজিশন নিয়ে তারপরে বাঁ হাত নিয়ে যাব বাঁ গোড়ালির কাছে, ডান হাত নিয়ে যাব ডান গোড়ালির কাছে। এইভাবে নিয়ে 10 সেকেন্ড হোল্ড করব, একদম রিল্যাক্স করে দেব এন্ড আবার সোজা হয়ে যাব। এইভাবে করে নিলাম উষ্ট্রাসন। এখন দেখাবো ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন কিভাবে করতে হবে? উপর হয়ে শুয়ে পড়ুন, খুব সিম্পল এক্সারসাইজ। হয়তো আপনাদের উষ্ট্রাসন করতে একটু প্রবলেম হতে পারে, তাও বলবো আপনারা প্র্যাকটিস করতে থাকুন, যেভাবে পারুন ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে কিন্তু চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ভুজঙ্গাসন কিভাবে করব? দুটো হাত আমি দু সাইডে, এবার কাঁধ বরাবর এরকম দু সাইডে রাখলাম, পা দুটো একদম এইভাবে জোড়া রাখবেন। জোড়া রেখে এবারে মাথাটা ধীরে 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 উঁচু করবেন, হাতের উপর প্রেসার কম থাকবে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করুন এন্ড রিল্যাক্স। আবার তুলুন, 10 সেকেন্ড হোল্ড করুন, রিল্যাক্স। এইভাবে 5 বার করবেন। নেক্সট করব ভস্ত্রিকা। ভস্ত্রিকা খুব সিম্পল প্রাণায়াম। সেটি হচ্ছে জাস্ট নাক দিয়ে শ্বাস ছাড়া, নাক দিয়ে শ্বাস নেওয়া, আবার নাক দিয়ে শ্বাস ছাড়া, আবার নাক দিয়ে শ্বাস নেওয়া, ব্যাস। এর মধ্যে অন্য কিছু নেই, শুধুমাত্র স্পিড, সেটাও নিজের উপর ডিপেন্ড করছে। আপনি যদি মনে করেন বলতে আপনি যদি পেরে না ওঠেন, তাহলে স্পিড স্লো রাখুন, যখন পারবেন ধীরে 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 স্পিডটাকে বাড়াবেন। শুধুমাত্র একটাই মাত্র কন্ডিশন, সেটা হচ্ছে যে কোনো প্রাণায়ামের ক্ষেত্রে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। সেটা আপনি চেয়ারে বসে করুন, কি খাটে পা ঝুলিয়ে করুন, কি এইভাবে আসন করে করুন। আসন করে যাদের হাঁটুতে প্রবলেম থাকে বা অ্যাঙ্কেলে বিশেষ প্রবলেম আছে, তারা ছাড়া প্রত্যেকেই হাঁটু মুড়ে বসতে পারবেন। আর যারা হাঁটু মুড়ে বসতে পারবেন না, তারা হচ্ছে খাটে পা ঝুলিয়ে বসে করুন, কোনো অসুবিধা নেই, মেরুদণ্ড সোজা। কেমন? তাহলে আর হাত চিন মুদ্রায়, এবং সেটাও যদি আপনার খেয়াল না থাকে তাহলে আপনি স্বাভাবিকভাবে বসুন। কেমন? চিন মুদ্রায় রাখার চেষ্টা করবেন। কোনো কিছু মনে থাকছে না তো চিন মুদ্রায় করুন, কোনো অসুবিধে নেই। তাহলে হাত এরকম স্ট্রেট করে হাঁটুর থাইয়ের উপরে রেখে আর মেরুদণ্ড সোজা করে জাস্ট শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া। এইবারে এই শ্বাসটাকে আমি একটু দ্রুত করছি, কিরকম? আরো যদি অ্যাডভান্স লেভেলে যান তাহলে এইভাবে আপনি করুন। এটা করলে না আপনার বেশ একটা এনার্জি আসবে আলাদা, আর আপনার কোলেস্টেরলের জন্য ভীষণ ভালো এক্সারসাইজ। হ্যাঁ, আপনার সঙ্গে শোল্ডারের এক্সারসাইজ হচ্ছে, পুরো বডিতে একটা ওয়ার্ম আপ ভালো হচ্ছে। মানে এখন তো আমি যদিও ভিডিওটি বানাচ্ছি একটু ঠান্ডা, আমি ভেতরে আছি তার জন্য আমার সোয়েটার পরা নেই, কিন্তু বেশ ঠান্ডা এখন। আমাদের যে শীতের যে জড়তাটা থাকে, সেই জড়তাটা কাটানোর জন্য আমাদের এক্সারসাইজও ভীষণ ভালো। কোলেস্টেরলের জন্য তো অপূর্ব এক্সারসাইজ। হ্যাঁ, আপনারা ভাবতেই পারবেন না এটার মধ্যে কত গুণ আছে। হ্যাঁ, ধীরে ধীরে আপনি যখন পারবেন না তখন স্লো রাখুন, ধীরে ধীরে আপনি একটু স্পিড বাড়ান, আর যখন একদম এটাতে অভ্যস্ত হয়ে যাবেন তখন হাত উপরে নিচে এইভাবে শ্বাসটা নেওয়া আর ছাড়া করুন, দেখবেন খুব ভালো উপকার পাবেন। এরপরে করব কপালভাতি। কপালভাতি কিভাবে করব? মেরুদণ্ড সোজা, হাত চিন মুদ্রা রেখে এবারে কি করছি? শ্বাস বাইরে, পেট ভেতরে, ব্যাস এইটুকুনি খেয়াল রাখুন। মানে শ্বাসটাকে করে বাইরে বের করলাম আর সেই টাইমে পেটটাকে ভেতরে নিলাম। কি করছি দেখুন আর একবার।
ঠিক আছে? এটা করার সময় আমি কাঁধ উপর নিচে করব না বা ওভার এক্সাইটেড হয়ে হ্যাঁ অনেক দারুণ আমি কোলেস্টেরলকে কম করব বলে আমি বেশ, কখনো না, কখনো না। আপনি কম স্লো করেও যে উপকার পাবেন, আপনি এটা করে তার থেকে কম উপকার পাবেন বা সেটা সঠিক হবে না। আপনি স্লো করুন, অনেক বেশি উপকার পাবেন, সেকেন্ডে একটা স্ট্রোক। কেমন? এটা যদি আপনি 5 মিনিট করতে পারেন না, খুব ভালো হবে। হ্যাঁ, মেরুদণ্ড সোজা করে বসুন, বসে এটা করুন। নেক্সট করব অনুলোম বিলোম। মানে আপনি কপালভাতি তো করে নিলেন, তারপরে তো শরীরটাকে একটু ঠান্ডা করতে হবে, একটু স্থিত জায়গা নিয়ে আসতে হবে। এতক্ষণ তো অনেক এক্সারসাইজ করে ফেলেছেন, তাহলে অনুলোম বিলোম। অনুলোম বিলোম কিভাবে করব দেখুন। বাঁ হাত আমি চিন মুদ্রায় নিলাম, এবারে ডান হাত এই পজিশনে আমি রাখলাম, আঙ্গুলগুলোর পজিশনটা দেখে নিলেন। এইবার ডান নাকের ছিদ্র চেপে বাম নাক দিয়ে আমি শ্বাস নেব। ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম, আবার ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে ছাড়লাম, বাম নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়লাম, ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে ছাড়লাম, বাম নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়লাম। এইভাবে কন্টিনিউ করতে হবে। মানে ডান নাক চেপে বাম নাক দিয়ে শ্বাস নেব, আবার ডান নাক দিয়ে ছাড়বো, ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে ছাড়বো, আবার বাম নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়বো, আবার ডান নাক দিয়ে নিয়ে বাম নাক দিয়ে ছাড়বো, আবার বাম নাক দিয়ে নিয়ে ডান নাক দিয়ে ছাড়বো। এইভাবে যদি আপনি 5 মিনিট করতে পারেন, খুব ভালো উপকার পাবেন। শুধু কোলেস্টেরল না, অন্যান্য অনেক অনেক উপকার পাবেন। ঠিক আছে? এক্সারসাইজ খুব কি কঠিন দেখালাম? যেটা আপনার কাছে একটু কঠিন লাগবে বা আপনার যদি ফ্লেক্সিবিলিটি অতটা না থাকে, তাহলে হয়তো কঠিন লাগতেই পারে। আপনারা ধীরে ধীরে চেষ্টা করুন, দেখবেন ওই যখন মাসেল ফ্লেক্সিবল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাসেলও ফ্লেক্সিবল হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে আপনার কোলেস্টেরলও কমতে থাকবে। আর পারলে রেগুলার একটু 10 মিনিট অন্তত 10 মিনিট হাঁটুন, দেখবেন খুব ভালো উপকার পাবেন। ঠিক আছে? আজকের এই পর্যন্ত। কোলেস্টেরল সম্বন্ধে আরো যদি প্রশ্ন থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন।